নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রাজকুমারী কুকিং হাউস। রাজকুমারী কুকিং হাউসের স্পেশাল ডিশ হলো আজকে চাউমিন। কালকে বৃষ্টি হয়েছিল, এই গরমে কদিন চটপটা কিছু খাওয়া হয়নি, সেই জন্য আমার ছেলে বললো মা চাউমিন করবে। আমি বললাম হ্যাঁ, চাউমিন আছে বাড়িতে 1 প্যাকেট। আমি ওই কড়াইতে জল গরম করে চাউমিনের প্যাকেটটা দিয়ে দিলাম, বেশ অনেক বড় প্যাকেটটা ছিল। আমরা সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেল দেওয়ার পরে দিলে বেশ ঝুরঝুরে হয় চাউমিনটা, গায়ে চ্যাটচ্যাটানি লাগে না। চাউমিন যে সেদ্ধ হয়ে গেল, আমি তা নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা জল দিয়ে বেশ ঝুরঝুরে গায়ে যে চ্যাট ভাবতে থাকে ওটা আর থাকে না, ঝরঝরে হয়ে যায়। একটা আলু এবং আমি একটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম, কাঁচা লঙ্কা 2-3টে নিয়ে নিয়েছিলাম। আমি যেহেতু সবজি কোনো দেবো না কোনো রকম, সেই জন্য একটা আলু আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেলো এবং একটা আলু এবং সেই লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। লঙ্কা আলু দিয়ে বেশ ভালোভাবে হলুদ নুন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে পরিমাণ মতন বেশ ভেজে নিতে হবে। নুন হলুদ দিয়ে বেশ ভাজা হয়ে গেলো ঝুরঝুরে মতন, যেই নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলো, সেই কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজটা দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তারপরে আমি 2টো ডিম দিয়ে দেবো। ডিম দিয়ে পরে আমি কিন্তু নাড়াচাড়া করবো না, যাতে ডিমটা বেশ জমাট বেঁধে যায়, দানা দানা থাকে, সেইরকমভাবে আমি তৈরি করব। উল্টে নিলাম, উল্টানোর পরে আমি বেশ ভালোভাবে নেড়ে দেখলাম চাপ হয়ে গেছে, তখন আমি উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে বেশ মোটা মোটা আমি পিসভাবে কেটে নেব ডিমে এবং আলু পেঁয়াজ ভাজাটাকে নামিয়ে নেব। এবারে ওই কড়াইতে আবার গরম হয়ে গেছে, আমি তেল সামান্য দিয়ে দিলাম। আগে কিছুটা তেল ছিল, তেল দেওয়ার পরে বেশ কড়াইটা গরম হয়ে যাবে, তখন চাউমিনটা দিতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ে গায়ে লেগে যাবে, চিটিয়ে যাবে। ওই জন্য আমি বেশ ভালোভাবে কড়া গরম হয়ে গেছে, এরপর আমি চাউমিনটা দিয়ে বেশ ভালোভাবে চাউমিনটা দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। চাউমিনে জল দিয়ে দিলে এবং সামান্য সেদ্ধ করার আগে তেল দিলে ভালো ঝুরঝুরে হয়ে যায়। তারপরে চাউমিনের মধ্যে আমি সামান্য হলুদ নুন দেবো, বেশি দেবো না, কারণ আগেতে আলু পেঁয়াজ এবং ডিমের মধ্যে নুনের পরিমাণ আছে। এইভাবে ভেজে নিয়ে পরে ম্যাগি মশলা দিয়ে তৈরি হয়ে যাবে চাউমিন। আর সোয়া সস এবং সামান্য পরিমাণে আমি সস দিয়ে পরে উপর দিক থেকে ডিম এবং পেঁয়াজ ভাজাটা বেশ দানা দানা হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে আপনারা চাউমিন তৈরি করবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে, বাচ্চারা তো ভালোবাসে।